এখন আমরা দেখব বাইনারি ট্রি এর আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম, যে একটা বাইনারি ট্রি দেয়া থাকলে সেটা সিমেট্রিক কিনা। সিমেট্রিকের বাংলা ছোটবেলায় শিখেছিলাম যে প্রতিসম। এটার মানে হচ্ছে এটাকে যদি আয়নায় ধরা হয় তাহলে দেখতে এটা একই রকম লাগবে। যেমন আমরা এক্সাম্পল ওয়ানে যেই ট্রিটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, তো এখানে একের লেফট হচ্ছে 2, রাইট হচ্ছে 2, কিন্তু 2 এর লেফট 3, রাইট 4, আর এই 2 এর লেফট 4, রাইট 3। কিন্তু এই ট্রিটা সিমেট্রিক, কারণ এই ট্রিটাকে যদি আমরা আয়নায় ধরি আমরা দেখব যে মাঝ বরাবর কাটলে যে রুটটা তো বাদ, কারণ রুট তো নিজেই, তো তার লেফট সাবট্রিটা আসলে উল্টোভাবে রাইট সাবট্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে 3টা এদিকে চলে আসতেছে আর এই 4টা এদিকে চলে আসতেছে। তো এটা হচ্ছে সিমেট্রিক। বা এইভাবেও ধরতে পারি আমরা, এটাকে যদি আমি মাঝখানে কাটি, কেটে কাগজটা ভাঁজ করি, ভাঁজ করলে কি হবে, এই মাঝ বরাবর কাটলে এই 3 পড়বে 3-এর উপর, 4 পড়বে 4-এর উপর, 2 পড়বে 2-এর উপর। তার মানে ওরা কি সিমেট্রিক। আর আমরা যদি দ্বিতীয় উদাহরণটা দেখি, যে একের পরে আছে 2, লেফটে রাইটে 2, এই 2 এর রাইটে 3, এই 2 এর রাইটে 3, কিন্তু ওরা সিমেট্রিক না। কারণ আমরা আবার কল্পনা করি একের মাঝ বরাবর এখানে আমি কাটলাম, কাগজটা ভাঁজ করলাম, এই 2 2 এর উপর পড়বে, কিন্তু এই 3 কিন্তু 3-এর উপর পড়বে না, এই 3টা চলে আসবে আসলে এই দিকে। তো এই জন্য এই ট্রিটা কিন্তু সিমেট্রিক না। তো তাহলে একটা ট্রি সিমেট্রিক কিনা সেটা আমরা কিভাবে বের করব? তো প্রথমে তো চেক করবো রুটটা নান কিনা। নান হলে সিমেট্রিক, কারণ রুটে যদি কি মানে ট্রিটাই যদি না থাকে, কোনো নোড না থাকে, তাহলে অবশ্যই সেটা সিমেট্রিক। বা একটা নোড থাকলেও সেটা সিমেট্রিক। এখন যদি একটা নোড থাকে, তার যদি লেফট এবং রাইট সাবট্রি থাকে, তখন আসলে আমার যেটা করতে হবে, লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি ওরা সিমেট্রিক কিনা সেটা আমার দেখতে হবে। তাহলে আমরা একটা ফাংশন তৈরি করব যেখানে আমরা লেফট সাবট্রিটাকে এবং রাইট সাবট্রিটাকে পাঠাবো, এবং ওরা সিমেট্রিক কিনা সেইটা আমরা নির্ণয় করব। তো ওরা সিমেট্রিক হইতে গেলে কি হইতে হবে, লেফট সাবট্রির রুট এবং রাইট সাবট্রির রুটের ভ্যালুটা সমান হইতে হবে, এক্ষেত্রে যেমন 2। তারপর লেফট সাবট্রিটা এবং রাইট সাবট্রিটা সিমেট্রিক হইতে হবে। আবার লেফট সাবট্রি রাইট সাবট্রি এবং রাইট সাবট্রি লেফট সাবট্রি ওরা আবার সিমেট্রিক হইতে হবে। তো এতক্ষণ কথা বলাতে অনেক হয়তো গুলিয়ে ফেলেছে, কিন্তু আমি যখন কোড করা শুরু করব তখনই আমরা বুঝতে পারবো বিষয়টা আমার বর্ণনাটার মতো অত জটিল না, অপেক্ষাকৃত সহজ। তাহলে চলো আমরা কোডটা লিখে ফেলি। তাহলে শুরুতে আমি দেখবো যে ইফ রুট ইজ নান, তাহলে রিটার্ন ট্রু। আর নইলে আমি একটা ফাংশন তৈরি করব এখানে, ইজ সিমেট্রিক। এখানে আমি নিব হচ্ছে লেফট এবং নিব হচ্ছে রাইট, এবং লেফট এবং রাইট সিমেট্রিক কিনা সেটা দেখার জন্য আমার কি হবে, ইফ লেফট ডট ভ্যাল ইজ নট ইকুয়াল টু রাইট ডট ভ্যাল, তাহলে রিটার্ন ফলস। প্রথমত ভ্যালুটা সমান হতে হবে, ভ্যালুটা যদি সমান না হয় তাহলে আমি শুরুতেই বলে দিতে পারি ফলস, এবং ভ্যালুটা যদি সমান হয় তখন আমি দেখব যে রিটার্ন ইজ সিমেট্রিক। কি হবে, লেফট যেটা তার লেফট সে কার সাথে সিমেট্রিক হইতে হবে, রাইটের সাথে সিমেট্রিক হইতে হবে, অ্যান্ড ইজ সিমেট্রিক লেফটের যে রাইট, লেফট ডট রাইট, সেটা রাইটের লেফট, এটার সিমেট্রিক হইতে হবে। তো এই দুইটাই যদি ট্রু হয় তখন এখান থেকে ট্রু হবে। আর লেফট রাইট নান হলে কি হবে, তাহলে ইফ লেফট ইজ নান অ্যান্ড রাইট ইজ নান, তাহলে দুইটাই নান, তাহলে দুইটা সিমেট্রিক বলতে পারি, আমি রিটার্ন ট্রু বলে দিতে পারি। আর যদি যে কোনো একটা নান হয় তাহলে ফলস, তাহলে ইফ লেফট ইজ নান অর রাইট ইজ নান, তাহলে রিটার্ন ফলস। তাহলে এই গেল আমার সিমেট্রিকের লজিক। তখন আমি কি করব, এখন রুটটা তো আমার নান হইতে হবে, নান হইলে আমি রিটার্ন ট্রু করব। আর রুট যদি নান না হয় তখন আমি যেটা করব যে ইজ রিটার্ন ইজ সিমেট্রিক কি রুট ডট লেফট এবং রুট ডট রাইট। অর্থাৎ আমাকে যেই ট্রিটা দেয়া আছে তার লেফট এবং রাইট সাব ট্রিটা সিমেট্রিক কিনা সেটা আমি চেক করবো, কারণ নোটটা তো চেক করার কিছু নেই, শুধু নোটের ব্যাপারে দেখতে হবে, নোটটা নান হইলে রিটার্ন ট্রু। এখন এই রুটের লেফট এবং রাইট যখন আমি চেক করবো আমি কি দেখব, যে লেফটটা যদি নান হয় এবং রাইটটা নান হয়, দুইটাই নান, তাহলে আমরা বলতে পারি এটা একটা সিমেট্রিক। লেফট নান অথবা রাইট নান মানে দুইটা নান না কিন্তু যে কোনো একটা নান মানে নাই, তাহলে সেটা সিমেট্রিক না, রিটার্ন ফলস।
আর নইলে দুইটার ভ্যালু এক না, তাহলে রিটার্ন ফলস। কারণ দুইটার ভ্যালু এক, তাহলে যে লেফটের যে লেফট তার সাথে রাইটের যে রাইট, এই দুইটার সিমেট্রিক হইতে হবে, এবং লেফটের যে রাইট তার সাথে রাইটের লেফটটা সিমেট্রিক হইতে হবে। তো এই হচ্ছে আমাদের লজিক। তো এখন আমরা এটা রান করে দিই কোডটা, এবং এটা আমরা সাবমিট করব। তো সাকসেস, সাবমিট করলে দেখতে পাচ্ছি আমাদের এটা অ্যাকসেপ্ট হয়েছে, অর্থাৎ সমাধানটা সঠিক হয়েছে। তো এটার লজিক কিন্তু খুব একটা কঠিন কিছু না, কিন্তু আমাদের একটু খেয়াল করে লিখতে হবে আর কি। যেন আমি যদি এখানে এই কন্ডিশনটা না দিই, যে নানের বিষয়টা মাথায় না রাখি, যে লেফট ডট ভ্যালু এবং রাইট ডট ভ্যালু চেক করলাম, আর নইলে সিমেট্রিক চেক করলাম, তো এই কোডটা যদি আমি রান করতে চাই, তখন দেখা যাচ্ছে যে নান, এটা রান টাইম এরর দিছে। যে কেন? যে নান টাইপ অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ভ্যালু, কারণ লেফট অথবা রাইট তো নান হতে পারে। তো এখানে যদি ডিরেক্ট আমি ভ্যালু চেক করি তখন হবে না। তো এই ধরনের ভুলগুলো আমাদের কখন হবে? যখন আমরা যথেষ্ট প্র্যাকটিস না করে ইন্টারভিউ দিতে চলে যাব, তখন আমাদের এরকম ভুল হবে। আর আমরা যদি প্র্যাকটিস করি বা কোডিংয়ের মধ্যে থাকি, তখন আমরা জানবো যখনই আমি লেফট এবং রাইট নিচ্ছি, তখনই আসলে এগুলো নান হওয়ার সম্ভাবনা আছে, এবং সেগুলো আমার ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে হবে। তো এই মজার একটা প্রবলেম আমরা দেখলাম, এবং এই ধরনের প্রবলেম আসলে আমরা ইন্টারভিউতে ভয় পাবো না, আবার হুট করে ইমপ্লিমেন্টেশনটাও করে ফেলবো না। ঠান্ডা মাথায় চিন্তা করব, এবং একটু সময় নিয়ে ইমপ্লিমেন্ট করলেও সমস্যা নাই। তো এই ছিল সমাধান। এখন এটার স্পেস কমপ্লেক্সিটি কত? এটার স্পেস, অতিরিক্ত কোনো স্পেস ব্যবহার করা হচ্ছে না, কিন্তু যেহেতু আমরা রিকারশন ব্যবহার করছি, তাহলে এটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে OH, মানে এটার হাইটের সমান। আর এটার টাইম কমপ্লেক্সিটি কত? টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, এখানে প্রত্যেকটা নোট থেকে আমার আসলে কি করা হচ্ছে, আমার এই নোট থেকে আমি লেফট, এটা হচ্ছে রাইট কল করতেছি, আবার এইটা এবং এটা কল করতেছি, মানে এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ON। কারণ প্রত্যেকটা এখানে n যতবার, ততবার আসলে কল করা হচ্ছে। যেমন এইখানে কি হচ্ছে আসলে, যে ইস সিমেট্রিক কল করা হচ্ছে দুই থেকে, এবং এই দুই থেকে, এই দুইটা লেফট এবং রাইট। তারপর এই 3 এবং 3 দিয়ে কল করা হচ্ছে, তারপর এই 4 এবং 4 দিয়ে কল করা হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 বার আসলে কল করা হচ্ছে, মানে n সংখ্যক নোট থাকলে n-1 সংখ্যক। তাহলে সেটা আসলে টাইম কমপ্লেক্সিটি আমরা বলতে পারি, এটা টাইম কমপ্লেক্সিটি ON। তো এই গেল এটার টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা। এবং ইন্টারভিউতে চাইলে আমরা আসলে দুই একটা ট্রি এঁকে সেটার আমরা বলতে পারি যে আসলে এই ট্রি এর ক্ষেত্রে আমার প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে, বা এই ট্রি এর ক্ষেত্রে প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে। তবে সেটা অবশ্যই, এই প্রবলেমটাই যদি হয় ওই ইন্টারভিউর একমাত্র প্রবলেম, যেটা আমি আসলে 30 মিনিট নিয়ে আলোচনা করতে পারবো, বিভিন্ন টেস্ট কেস দেখাতে পারবো। আর অনেক সময় ইন্টারভিউতে, বেশিরভাগ সময় একটা ইন্টারভিউতে দুইটা প্রবলেম করতে দেয়। তো সেই ক্ষেত্রে এত বেশি সময় নেওয়া ঠিক হবে না। তো এটা আগে থেকে জেনে নিতে হবে, এটাই কি একমাত্র প্রবলেম, না আরও প্রবলেম আছে ইন্টারভিউতে। তো আশা করি সবার প্রস্তুতি ভালো হবে, এবং তোমরা ঠিকঠাক মতো প্র্যাকটিস চালিয়ে যাবে ইন্টারভিউর আগে।